শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর তোলা প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন, জমি অধিগ্রহণ ঘিরে সমস্যা তৈরি হওয়াতেই আটকে আছে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। তার কথায়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং নদিয়া জেলায় জমি ঘিরে সমস্যা আস্তে আস্তে কাটতে চলেছে। সবচেয়ে বেশি সমস্যা উত্তর 24 পরগনায়। মুখ্যমন্ত্রী জানান, উত্তর 24 পরগনার 21টি মৌজার মধ্যে 5টি মৌজায় সমস্যা রয়ে গিয়েছে। বন্যা বা ভাঙনের সময় জোর করে লোকজনকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু রাস্তার জন্য তো তা করা যায় না। জেলা শাসককে বলা হয়েছে আলোচনা করে মিটিয়ে নিতে। আমি নিজে বিষয়টির দিকে নজর রেখেছি। জমি জটে সড়ক সম্প্রসারণের কাজ আটকে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। 34 নম্বর জাতীয় সড়ক, সেটা দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে জমি। কারণ আমি যেটা দেখছি যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি তারা খুব হতাশ হয়ে পড়েছে কাজ গুটিয়ে নেওয়ার মতো। 34 নম্বর জাতীয় সড়ক জমির জন্য আটকে না যায়। জাতীয় সড়ক, রেল, এইসবের ব্যাপারে তৎপর হওয়া দরকার আছে, তা নাহলে আমরা পিছিয়ে পড়ব। অধিগ্রহণ না করে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার কবে সমাধান পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। শুধু সড়ক নয়, শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্নেও সরকারি অবস্থানের পুনরাবৃত্তি করে মুখ্যমন্ত্রী এদিন ফের বিধানসভায় জানান, আমরা আগেই বলেছি শিল্পের জন্য জোর করে জমি নেব না। শিল্পের জন্য 14Y আবেদন করতে বলেছি। প্রতিটি আবেদন খুঁটিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে সরকার। সরকারের জমিনীতির জন্য শিল্প থেকে সড়ক সব জায়গাতেই তৈরি হয়েছে অচল অবস্থা। অভিযোগ বিরোধীদের এই সমালোচনা সত্ত্বেও রাজ্য সরকার যে তার অবস্থানে অনড় তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।